আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে। সঙ্গে আছি আমি আদিল আহমেদ শান। আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। তো কিছুক্ষণ পরেই বাংলাদেশ মাঠে নামছে তাদের এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার জন্য। আর এই ম্যাচটিকে সামনে রেখে দর্শকদের সমাগম খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না মিরপুরের হোম অফ ক্রিকেটে। আর এদিকে যেই সবচেয়ে বড় যে ইস্যুটা রয়েছিল যে বাংলাদেশের খেলা দেখতে এসে যে হুমকি দিয়েছিল যে ঠ্যাং ভেঙে দেওয়ার মতো একটা কথা বলা হয়েছিল, এরকম কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না। বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আর দর্শকরা অনেকটা এসেছেন, বিশেষ করে আজকে সাপ্তাহিক কর্মদিবসের একটি ব্যস্ততম দিন, তার উপর তীব্র গরম। তো আশা করছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হয়তো দর্শক সমাগমের অনেক উপস্থিতি বাড়বে এবং একই সঙ্গে বাংলাদেশের অনেক সাংবাদিকদেরও এই মুহূর্তে উপস্থিতি দেখা যাচ্ছে। আর মিরপুরের হোম অফ ক্রিকেটে দর্শক অর্থাৎ বাংলাদেশকে সাপোর্ট করার জন্য পতাকা নিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন এগুলো নিয়ে আসছেন। এবং দেখতে পাচ্ছেন মিরপুর আপাতত 1 নম্বর যে গেটটির আমি যদি পরিস্থিতি দেখাই, বেশ কিছু দর্শক সমাগম এখানে রয়েছে। সেখানে যারা পতাকা বিক্রি করবেন তারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা চেষ্টা করছেন কোনো ধরনের যেন দর্শকদের নিয়ে যেন কোনো বিশৃঙ্খলা যেন না হয়। তবে অন্যান্য ম্যাচের মতো যেমন প্রচুর দর্শক সমাগম হয় এখন পর্যন্ত সেটি কিন্তু দেখা যাচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক বাড়বে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে বিভিন্ন যে দুই পাশে রাস্তা আছে মিরপুরের হোম অফ ক্রিকেটে ঢোকার জন্য, সেই রাস্তা দুটি কিন্তু বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত বা স্টিকারহীন গাড়িগুলো ছাড়া কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার করা হচ্ছে এবং খেলাটি সবাই উপভোগ করবেন। এবং বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টদের কিন্তু আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। ধন্যবাদ দর্শক সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।